সেম জিনিসটা যখন আমি প্রথম কানে আমার আসছিল আমার বাচ্চার গায়ের রং নিয়ে, তখন আসলে মানে তখন আমার কাছে আমার কষ্ট লেগেছে যে বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসছে, এটাই মুখ্য বিষয়। বাচ্চাটা কি রং নিয়ে বের হয়ে আসছে এটা তো আসলে মুখ্য বিষয় হতে পারে না। না, ইলহামের একটা প্রসঙ্গ ধরে বলতে চাই, সিনেমার একদম শেষের দিকটাতে যখন ইলহামের গায়ের রং নিয়ে বিভিন্ন বিষয়গুলো বলা হয়, আমি যখন আসলে ফারুকী ভাই ইন্টারভিউ করছিলাম, তিনি বলেছিলেন যে একবার ভেবেছিলেন এই ব্যাপারগুলো তুলে ধরবেন না, কিন্তু আপনি বলেছেন না, যেটা সত্য সেটা সবার জানা উচিত। আমি যদি ওই মোমেন্টটার কথা জানতে চাই যে এই অ্যাক্টিংটা করতে গিয়ে নিজেদের জীবনের গল্পে কতটা আবেগ আপ্লুত হয়েছেন? না, আবেগ আপ্লুত মানে তখন হয়েছে কি, এটা কিন্তু সত্যিই আমাদের জীবনে ঘটেছে, কারণ ইলহাম তার সময়ের আগেই পৃথিবীতে এসেছে। ও ট্রান্সভার্স হয়ে গিয়েছিল, এই জন্য আমাকে তাড়াতাড়ি সি সেকশন করে বাচ্চাটাকে বের করতে হয়েছে। সো তারপরে এরকম একজন কমেন্ট করেছে, সো ওর উপর বেস করেই তো সরার বলছে ঠিক আছে যে লেটস ডু ইট, করি, ইয়েস নো ভেরি গুড এর মধ্যে যাই হোক আমরা এক্সিকিউট করেছি। সেম জিনিসটা যখন আমি প্রথম কানে আমার আসছিল আমার বাচ্চার গায়ের রং নিয়ে, তখন আসলে তখন আমার কাছে আমার কষ্ট লেগেছে যে বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসছে, এটাই মুখ্য বিষয়। বাচ্চাটা কি রং নিয়ে বের হয়ে আসছে এটা তো আসলে মুখ্য বিষয় হতে পারে না। আর শুটিং করতে যেও আসলে আমার ওই সেম জিনিসটাই মাথায় ঘুরছিল যে সত্যিই তো আসলে আমি এই জিনিসটা তুলে ধরতে পারছি, কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ আছে বিষয়টাকে হজম করে যায়, বিষয়টাকে মনের মধ্যে নিয়ে থাকে, কষ্ট পায় বাচ্চার উপরে, বাচ্চার সাথে একটা আছে না, একটা কষ্টের জায়গা থেকে যে আহারে আমার বাচ্চাটা এরকম, মানুষ এরকম বলছে। বাট এটা আসলে ম্যাটার করে না, একদমই না। ম্যাটার করে আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসলো কিনা, আপনার সন্তান সুস্থ আছে কিনা, এটা হচ্ছে বিগ থিংস। সন্তানের গায়ের রং কি হচ্ছে এটা আসলে ম্যাটার করে না, সন্তান ছেলে না মেয়ে সেটাও আসলে ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সন্তান সুস্থ আছে। আরেকটা ব্যাপার যেটা আমরা শুনছিলাম যে বাজি ফুটানোর যে আওয়াজ, এবং এরকম ঘটনা নাকি সত্যিই ঘটেছিল ওই সময়টাতে। সত্যি ঘটে, হয়তোবা এটার যে কনসিকোয়েন্সেস গুলো ছিল, যেভাবে আমার হাজবেন্ড বের হয়ে যে হয়তোবা ওরকম কিছু হয়নি, কিন্তু সত্যিকারে কিন্তু বাজি ফোটানোর ইস্যুটা ছিল। এবং আমরা পেপার পত্রিকা ঘাটলেই পাবো বাজি ফোটানোর আওয়াজে একটা বাচ্চা মারা গিয়েছে, এরকম নিউজও হয়েছে। সো যেই বিষয়টা, যেই জিনিসটা একটা বাচ্চাকে মেরে ফেলে দিচ্ছে বা একটা হার্টের রুগীকে আরো অসুস্থ করে দিচ্ছে, স্ট্রোকের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই বাজিটা নিয়েই আসলে আমাদের ইস্যু হচ্ছে, সেই বাজিটা আমরা কেন ফুটাবো? আর যদি এতই ফোটাতেই হয় তাহলে এমন একটা জোনে যে আমরা ফুটাই যেখানে আসলে অন্যরা কেউ হ্যাম্পার হবে না বা অন্যরা কষ্ট পাবে না। সো এই বাচ্চা মারা গিয়েছিল যে ওই সেন্স থেকে কিন্তু। এবং আমি তখন 31st চলছিল, আমার পেটে ইলহাম ছিল, এবং এই বাজি ফুটানোর আওয়াজে আমার বেবির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল।